নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকু কামনা করি। এখন প্রচণ্ড গরমকাল। এখন আমি আমগুড় করতে চলেছি। আপনারা দেখুন আমগুড় কীভাবে তৈরি করা যায়। আপনারা তো প্রায় সময় স্কুল, কলেজ কি বাড়িতে অনেক রকম আচার খেয়েছেন, আমগুড়ও খেয়েছেন নিশ্চয়ই। দেখুন আমি আমগুড়টা তৈরি করছি, আপনারা দেখুন কীভাবে আমগুড়টা তৈরি করা যায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন। তবে চলুন আঙ্গুর কিভাবে তৈরি করছি দেখুন। দেখুন কাঁচা আম আমি কেটে নিয়েছি। কাঁচা আম বলবো না, হালকা পাক ধরে গেছে, মানে পেকে গেছে। এগুলোকে আমি কেটে নিয়েছি। তারপর যে মশলাটা লাগবে আমগুড়ের জন্য, এখানে আছে 5 ফোড়ন, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে স্বাদ মতো লবণ, আর গুড় আম বলেছি। আম গুড় করার জন্য গুড় তো থাকবেই, তবেই তো মুখে লাগবে ভালোভাবে। তবে চলুন আজকের মতো আমি আম গুড় করছি। দেখুন আমি উনুন জেলে দিয়েছি, এখানে একটা শুকনো কড়া দিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। আমি যে গুড় আমের জন্য যে মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে একটু হালকা পরিমাণে আমি সর্ষের তেল দেব। দেখতেই পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে। আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আছে, দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা, আমি এটা দিয়ে দেব। দেখুন অল্প পরিমাণে আমি 5 ফোড়ন দেব। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমটার মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি আমগুলো দিয়ে দেব। দেখুন আমার আমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 গামলার মতো আমি গুড়কে জল করে রেখেছি, সেই গুড়টা আমি এতে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এই গুড়টা আর আমটার মধ্যে ভালোভাবে একটা মিশ্রণের মতো আঠালো ভাব তৈরি হলে তারপরে আমি বুঝে নেব যে আমার আমগুড় প্রস্তুতি হয়ে গেছে। তারপরে আমি এতে মশলাটা অ্যাড করব। দেখুন গুড়টা দেওয়ার পর কীভাবে ফুটছে আমটাকে সেদ্ধ করার জন্য। এটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটাতে মশলা অ্যাড করব। দেখুন একটু আঠালো আঠালো হয়ে গেছে, আপনারা দেখে বলুন কেমন হচ্ছে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে গুঁড়ো মশলা ছিল করেছিলাম, যে মশলাটা গুঁড়ো আমে দেওয়ার জন্য, আমি এটা দিয়ে দেবো। এরপর 1/2 কাপ আমি, দেখতেই পাচ্ছেন আমি জোয়ান নিয়ে নিয়েছি, আমি জোয়ানটা এতে দিয়ে দেবো। আপনারা বাড়িতে চাইলে ট্রাই করবেন, জোয়ানটা গুঁড়ো করেও দিতে পারেন কি এমনি গোটাও দিতে পারেন। আমি গোটা ভালো লাগছে বলে আমি গোটাই দিয়েছি। এটাকে ভালোভাবে আমি মিক্স করব। জোয়ানটা দিয়েছি কিসের জন্য, একটা আচার আচার ফ্লেভার আসবে। এটাকে আমি আর কিছু মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু ফুটিয়ে নেব। আমার
আমগুড় রেডি হয়ে গেছে। আমি এবার আমগুড়টাকে আমি লাগিয়ে নেব। একটা পাত্রে আমি আমগুড়টাকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে বলবেন, আপনারা কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।